শাকিক বলকি বলতেছেন, আমি হজ করার জন্য মক্কাতুল মুকাররমা ইরাক থেকে রওনা করলাম। আমাদের কাফেলা কাদেসিয়া যাওয়ার পরে কাদেসিয়া যখন গেলাম তখন দেখলাম কাফেলার পাশে একটা সুদর্শন যুবক, সুন্দর তার চেহারা, এতই নুরানি, এতই সুন্দর, দেখে আমি মোহিত হয়ে গেলাম। কিন্তু চিন্তা এসে গেল, সুন্দর যুবকরা তো ফিতনার কারণ হয়, এত সুন্দর যুবক আমাদের কাফেলায় কারণ কি? শাকিক বলকি বললেন, আমি মনে মনে চিন্তা করলাম আমি তাকে নসিহা করব, উপদেশ দিব। তার কাছে যেয়ে তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক আমাকে ডাক দিয়ে বলল, শাকিক বলকি, আপনি কি কোরআনের সেই বিধান পড়েন নাই? কিছু কিছু ধারণা মিথ্যায় পর্যবসিত হয় এবং এটা পাপের কারণ হয়ে যায়। শাকিক বলকি চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, আমি তারে চিনি না, সে আমারে চিনে না, কিন্তু আমার নাম কি করে জানলো? আমি অন্তরে মনে মনে চিন্তা করলাম তাকে নসিহত করব। তার সৌন্দর্যের প্রতি আমি তাকে সন্দেহ করলাম। আমি ভাবলাম সে ফিতনায় জড়িয়ে যাবে, ফিতনাগ্রস্ত হবে। আমি চিন্তা করে তাকে নসিহত করতে গেলাম, কিন্তু আমার মিথ্যা ধারণা যে ভুল, সে কোরআন দিয়ে আমার অন্তরের খবর কি করে বলে দিল। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমার অন্তরের হালত সে কি করে জানলো? আমার অন্তরের হালতটা সে কেমনে বলে দিল? আমি চিন্তায় পড়ে গেলাম। চিন্তা করতে করতে কিছুক্ষণ পরে তাকে হারিয়ে ফেললাম। আর কয়েকদিন পর্যন্ত তার আর পাইলাম না। আর একদিন আমার কাফেলা রাত্রিবেলা আমি দেখলাম একটা তাঁবুর পাশে দাঁড়াইয়া ওই যুবক নামাজে দণ্ডায়মান, কিন্তু সে নামাজ পড়ে আর চোখের পানি গলি পরে পরে দাড়ি ভিজে ভিজে পড়তেছিল। আর নামাজরত অবস্থায় যুবক থরথর থরথর করে কাঁপতেছিল। আমি তখন বুঝতে পারছি সে বুজুর্গ যুবক, আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায় অন্ধকারে যে থরথর করে কাঁপে, তার অন্তরে কি পরিমাণে আল্লাহর ভয় কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? অন্তরে কি পরিমাণে আল্লাহর ভয়। আল্লাহর কোরআন বলল, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। যুবক থরথর থরথর করে কাঁপতেছে আল্লাহর ভয়ে, আর চোখের পানিগুলি ঝরে ঝরে পড়তেছে নামাজে। শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার জীবনে এত সুন্দর নামাজ আমি কাউকে পড়তে দেখি নাই। এত মধুর নামাজ, এত দীর্ঘ, এত সুন্দর নামাজ আমি জীবনে কাউকে দেখি নাই। তার নামাজ দেখে দেখে আমি মোহিত হয়ে গেলাম এবং তার নামাজের দিকে আমি দীর্ঘ সময় পর্যন্ত তাকায় রইলাম। এত সুন্দর নামাজ আমি জীবনেও কাউকে দেখি নাই। যে এত সুন্দর নুরানি চেহারার বালক যুবক যে এত সুন্দর নামাজ পড়ে আমি জীবনেও দেখিনি। তা আমি চিন্তা করলাম আমি তার কাছ থেকে একটু দোয়া নিই, তার প্রতি যে একটা বিদ্বেষ আসছিল দোয়া নিয়ে আসি। তো দোয়া নিতে গেছি, সালাম দিলাম। সে আমাকে বলল, শাকিক বলকি, তুমি কি সেটা আল্লাহর পক্ষ থেকে জানো নাই যে আল্লাহর পক্ষে আল্লাহর জন্য ইবাদত করে এবং তওবা করে আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেয়? একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি আরো আশ্চর্য হলাম যে আমার অন্তরের হালতটা সে কি করে বলে দিচ্ছে। আমি অন্তরে চিন্তা করতেছি আর সে শুধু বলার আগে আমার উত্তর দিয়ে দিতেছে। এই লোকটাকে, যুবকটাকে আমি আরো চিন্তিত হয়ে গেলাম। কিছুক্ষণ পরে আবার তাকে হারিয়ে ফেললাম। আবার কয়েকদিন পরে তাকে দেখলাম এক কুয়ার পাশে দাঁড়ায় দাঁড়াইয়া সে পানি উঠানোর জন্য তার কাঠের যে পিয়ালা আছে পিয়ালা দিয়ে চেষ্টা করতেছে। তা আমি দূরে দাঁড়ায় লক্ষ্য করে দেখি যুবক করে কি। কিছুক্ষণ পরে দেখলাম তার কাঠের পেয়ালাটা পড়ে গেল। কাঠের পেয়ালাটা পড়ে যাওয়ার পরে আমি এখন চিন্তা করলাম দেখি এখন সে করে কি। কাঠের পেয়ালাটা কুয়ার মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে যুবক আসমানের দিকে তাকায়, আল্লাহ আল্লাহ, আমি ক্ষুধার্ত হলে তুমি আমার জন্য খাবার পাঠাও, আমার তৃষ্ণা লাগলে তুমি আমার জন্য পানি পাঠাও। রব, আমার পানির পেয়ালা কুয়ার মধ্যে পড়ে গেছে, আল্লাহ তুমি এই পেয়ালা আমারে দয়া করে ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন। এই কথা কে বলতে পারে আল্লাহকে? দুঃসাহস কার আছে
যে আল্লাহকে পছন্দ করেছে, আল্লাহ যাকে কবুল করেছে, আল্লাহ যাকে তার ওলি বানিয়েছে, আল্লাহ যাকে মঞ্জুর করে নিয়েছে, আল্লাহকে বলে আল্লাহ আমার এই কাঠের পেয়ালা পড়ে গেছে, এটা ফেরত দিয়ে দাও। শাকিক ইবনে ইব্রাহিম বলকি বলতেছেন, আমি আশ্চর্য হয়ে দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে একেবারে কুয়া ভরে গেল। উপচি উপচিয়ে পানি পড়তে লাগলো, কাঠের পেয়ালা ভেসে উঠলো, ওই পেয়ালাতে পানি পান করলো, ওযু করে সে নামাজে দাঁড়াই গেল। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা হবে না, ভয় হবে না। কখন? যদি আপনি নিজের চরিত্রকে রাসূলের চরিত্রে রাঙাইতে পারেন। সুবহানাল্লাহ। কি কথা বলেন, ঠিক না বেঠিক? যদি নিজের রাসূল করিমের আদর্শে নিজের আদর্শকে রাঙাইতে পারেন তো লা খাউফ, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আপনি রাঙ্গিয়ে দেখেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আসমান ওয়ালার শপথ করে বলতেছি, কোনো চিন্তা নেই। আসমান থেকে ফয়সালা আসবে, অটোমেটিক ফয়সালা আসবে। তো শাকিক ইবনে ইব্রাহিম বলকি বললেন, আমি আরো আশ্চর্য হলাম। তার দীর্ঘ নামাজ পড়ে কিছুক্ষণ পরে সে আবার হারিয়ে গেল। কয়েকদিন আবার খুঁজে পাইলাম না। একদিন দেখি সে মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছে, আমি তাকে অনুসরণ করলাম। বহু দূরে দেখি সে মরুভূমির মধ্যে বসে গেল। তার পিয়ালার ভিতর থেকে যে কাঠের বাসন ছিল, আগেতে কাঠের বাসন ছিল, তো এই কাঠের বাসনের ভিতরে তার এই মশক থেকে পানি ঢাললো, কিছু বালু নিয়ে কাঠের বাসনের ভিতরে দিয়ে গুলিয়ে সে খাইতে লাগলো। তো আমার কাছে আশ্চর্য লাগলো, বালি কি করে খায়? তো আমি চিন্তা করলাম এটা কি বালি না খাবার? খাবারের প্রতি সন্দেহ আসলো। আমি দূর থেকে তার কাছে যে সালাম দিয়ে বললাম, আল্লাহর বান্দা, আপনার খাবারে কি আমাকে একটু অংশগ্রহণ করাবেন? তো বলতেছে, শাকিক, আল্লাহর দেওয়া রিজিকে সন্দেহ করতে হয় না, বিসমিল্লাহ বলে শুরু করে দেন। তা আমি বললাম বিসমিল্লাহ বলে যখন কাঠের বাসনটা মুখে লাগায় শুরু করলাম, দেখি বালি আর বালি নেই, বালি ছাতু হয়ে গেছে, তালবিনা হয়ে গেছে। খাবার এত সুস্বাদু হয়েছে, জীবনেও এরকম খাবার আমি শাকিক খাই নাই, আমার নসিবেই হয় নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। শুধু কি তাই, 3 দিন পর্যন্ত আমার তৃষ্ণাও লাগে নাই, ক্ষুধাও লাগে না। সুবহানাল্লাহ। ছাতু চিনেননি আপনারা? চট্টগ্রামে কি ছাতুই খায়? এটা খুব বিশুদ্ধ খাবার এবং খুব শক্তিশালী খাবার। আমরা দেশের পোলাপানে ছাতু মতো চিনে না, ওরা চিনে চিপস, চকলেট, সুইংগাম, এই আবিজাবি ছাতা মাতা খাইয়া ও জীবন শেষ, কিচ্ছু নাই। এই আবিজাবি না খাওয়াইয়া রসুলের দেওয়া খাবার খাওয়ায়। বাচ্চাদেরকে রসুল করিম খেজুর খাওয়াইতে বলছে, ছাতু, তালবিন এগুলি খাওয়াবেন, এর পুষ্টিকর খাবার। এগুলি খালি ব্রেন প্রশস্ত হবে, হাড় শক্তিশালী হবে, বাচ্চা হৃষ্টপুষ্ট হবে। হাবিজাবি খাওয়ায় না। হাজারাতে শাকিক বলকে বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, খাবারের ভিতরে এতই লজ্জত, এতই স্বাদ, এতই মজা, জীবনেও এত মজার খাবার আমি খাই নাই। আমি তাকে আবার হারিয়ে ফেললাম। মক্কাতুল মুকাররমায় গেলাম, আমি তাওয়াফ করতেছি, এমন সময় দেখলাম ওই সুন্দর যুবক তাওয়াফ করে, কিন্তু হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করে, তার সাথে মুআনাকা করে, তার কাছ থেকে দোয়া নেয়, তাকে সালাম দেয়। আমি আশ্চর্য হলাম, কি ব্যাপার? মক্কায় আসার পরে হাজার হাজার মানুষ তাকে ঘিরে ধরলো, এই যুবকটাকে তার পরিচয় নেওয়ার দরকার। তো মক্কাবাসী যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বললাম, হে মক্কাবাসী, তোমরা কি যুবকরে চিনো? কে এই যুবক? তার পরিচয় কি? আমি ইরাক থেকে মক্কা পর্যন্ত আসলাম, কেউ তাকে চিনল না, কিন্তু হারাম শরীফের এত মানুষ তার সাথে মুসাফা করে, তার সাথে মুআনাকা করে, তার কাছ থেকে দোয়া নেয়, এই যুবকের পরিচয় কি? তখন লোকেরা বলল, শোনো, এই যুবকের নাম হযরত ইমাম মুসা কাজেম রাহিমাহুল্লাহ, তার বাবার নাম ইমাম জাফর সাদেক, তার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের, তার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন, তার বাবার নাম সুলতান কারবালা ইমাম হুসাইন, তার বাবার নাম শেরে খুদা আলী, তার স্ত্রীর নাম সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমা, তার বাবার নাম রাহমাতুল লিল আলামিন, নবীর কন্যার নাম ফাতেমা, তার
সন্তানের নাম হুসাইন, তার সন্তানের নাম ইমাম জয়নুল আবেদিন, তার সন্তানের নাম ইমাম মুহাম্মদ বাকের, তার সন্তান ইমাম মুহাম্মদ জাফর সাদেক, তার সন্তানের নাম ইমাম মুসা কাজেম। ওই যুবকের নাম ইমাম মুসা কাজেম। রক্ত কথা বলে, তিনি আওলাদি রাসূল, সরাসরি হাসানি হুসাইনি, সরাসরি হাসানি হুসাইনি, সরাসরি রাসূলুল্লাহর রক্ত। এই রক্তের মাধ্যমে ইমাম মাহদী দুনিয়াতে আসবে, এই রক্তের মাধ্যমে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এই রক্তে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া ওনার পরিচয়টা নিয়ে যান। এই রক্তে, এই রক্তে, এই রক্ত ধারা অনুযায়ী হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তো রক্তের ওজন কত এবার বুঝে, রক্তের দাম কত বুঝে, বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সূচনাটা যেন বিশুদ্ধ হয়, বৈবাহিক বন্ধনটা যেন রসুলের তরিকায় হয়, তাহলে আমাদের পরিবার সুন্দর হবে। পরিবার সুন্দর হলে সমাজ সুন্দর হবে। আমাদের জীবন আমরা রসুলের চরিত্রে রাঙ্গাইতে পারবো, গঠন করতে পারবো। সূচনাটা যেন বিশুদ্ধ হয়। আমার অনুরোধটা হলো, এত দীর্ঘ আলোচনাটা শুধু এই একটা কথা বলার জন্য, যে আমাদের এই সূচনাটা যেন, বিসমিল্লাহটা যেন বিশুদ্ধ হয়। অনুরোধ করব, বৈবাহিক পদ্ধতিটা যেন রসুল করিমের সুন্নাহ মোতাবেক হয়। এর ভিতরে যেন কোনো বেহাপনা না ঢুকে, বিশৃঙ্খলা না ঢুকে। চেষ্টা করবেন বিশুদ্ধ রাখার জন্য, বিশৃঙ্খলা যাতে না ঢুকে। আল্লাহ বিশৃঙ্খলা থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দিক। উপস্থিতি কলিজার টুকরো যুবক ভাইয়েরা যারা শাদী করেন নাই, আগামীতে করবেন। আমার বোনদেরকে বলবো, যারা আগামীতে যাদের বৈবাহিক বন্ধনটা আসবে, তারাও যেন বৈবাহিক বন্ধনের সময় শর্তগুলি দিয়ে নেন, যে বিশৃঙ্খলা যাতে না হয়। আমি আপনার ঘরে যাব ঠিক আছে, যেন আপনার ঘরে আমি যে বিশৃঙ্খলার শিকার না হই। যাব বটে, কিন্তু আমাকে যেন পণ্য সামগ্রীর মতো প্রদর্শনী বানাই দিয়েন না, কুরবানির গরুর মতো প্রদর্শনী বানায় না। বলে হুজুর এটা কি? বিয়ে করে বউ নিয়ে আসছেন আপনি, কুরবানির পশুর মতো বউ সবাইকে দেখাইতে হবে, কারণটা কি? ছি 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 ছি, লজ্জা শরম তো করা উচিত। একবারে গলায় মালা টালা পরে কুরবানির পশু যেভাবে সাজায় গুজায় তেল টেল মালিশ করে দিয়ে একবারে হাটে বাজারে প্রদর্শনী করতেছে না, দাম কত হাঁকানোর জন্য। আপনার স্ত্রী বিয়ে করে আনার জন্য সাজিয়ে গুজিয়ে অন্য বেটাকে দেখাইতে হবে কেন? কথা বুঝেন নাই মনে হয়? বুঝে যেতে হবে। অন্য পুরুষ আপনার স্ত্রী দেখবে কেন? অন্য বেটাকে দেখানোর জন্য তো আপনার স্ত্রী আপনি সাজিয়ে রাখবেন না। এই জন্য সূচনাটা বিসমিল্লাহ যেন আমাদের ওই রসুল করিমের মহান আদর্শের সাথে মিল রেখে হয়। আমরা চেষ্টা করবো এটা করার জন্য। প্রত্যেক মুরব্বী বাবার দায়িত্ব থাকবে এগুলি পর্যবেক্ষণ করা, এবং এগুলি মুরব্বীদের সাথে বসে শর্ত করা, যেন বৈবাহিক পদ্ধতিটা আল্লাহ বরকতময় করে দেন। বিবাহটা কোনো ছেলে খেলা না, এটা একটা জীবন, একটা সূচনা, একটা পরিচয়। খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহর কোরআন বলতেছে, আমি একজন মানুষ এবং একজন পুরুষ একজন নারী দিয়ে আমি পৃথিবীতে মানব জাতির সৃষ্টি করেছি, এবং এই জাতিকে বৃদ্ধি করেছি। বহু সন্তান পৃথিবীতে আসছে। আল্লাহ রসুল বলছেন, তোমরা বিবাহটাকে সহজ করে দাও, বৈবাহিক বন্ধনটাকে তোমরা সহজ করে দাও। এটা আমরা ধীরে 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 জটিলতার মধ্যে নিয়ে আসছি। একজন বিয়ে করতে হলে চলনে কয়েকশো লোক নিয়ে যাইতে হবে, না নিলে এ বাজার এ খুশি, এ বাজার এ বাজার, এখানে সেখানে নানান ফেঁসাফেঁসি, অনেক বৈবাহিক অনুষ্ঠানে মারামারি পর্যন্ত হয়। জামালপুরে এক খবরে দেখলাম, বিয়ের বাড়িতে খাবার নিয়ে মারামারি করে একজন নিহত। ব্রাহ্মণবাড়িয়াতে দেখলাম খবরে, একজন বিয়ে বাড়ির গেট নিয়ে টাকা পয়সা নিয়ে মারামারি করিয়ে এই বিরাট বড় হট্টগোল, কয়েকজন আহত। কি এক পাগলের প্রলাপ, পাগলের কায়দা বায়দা। একটা পবিত্র বন্ধন আত্মীয়তার অনুষ্ঠান হতে যাচ্ছে, এখানে মারামারি হবে কেন আর ঝগড়া হবে কেন?
কাজটা তো রাসূলের সুন্নাত। বিবাহ না হলে আমার মায়ের পরিচয় ছিল না, আমার নিজের কোনো পরিচয় ছিল না। আমার আব্বা এবং মায়ের পবিত্র বৈবাহিক মিলনের মাধ্যমেই আল্লাহ আমার একটা বাবার পরিচয় দিয়েছে, মায়ের পরিচয় দিয়েছে, ভাইয়ের পরিচয় দিয়েছে, বোনের পরিচয় দিয়েছে, দেশের পরিচয় পেয়েছি, ধর্মের পরিচয় পেয়েছি, একটা জীবন পেয়েছি, একটা সংসার পেয়েছি। তাহলে এই কাজটার সূচনাটা যেন রাসূলের তরিকা হয়, এটাই হলো আমার মূল বক্তব্য। আমরা যদি আমাদের সমাজকে, দেশকে এবং পরিবারকে সুন্দর রাখতে চাই, তাহলে বিসমিল্লাতেই যেন আমাদের সূচনায় সুন্দর হয়। এবং তোর এই কাজটা যেন ইসলামিক নিয়মে রাসূল কারীমের সুন্নাহ পদ্ধতিতে হয়। সন্তান আসার পরে প্রথম দায়িত্ব কি? সুন্দর একটা নাম রাখা। এরপরে 6 দিনে সম্ভব হলে আকিকা করা। সর্বপ্রথম ওই বাচ্চাটাকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া। আমার দেশের বহু মুসলমান কোরআন পড়তেই পারে না, মনে কিছু নিয়ে না। অনেক মুসলমান আছে কোরআন শরীফ পড়তেই পারে না। তাহলে বোঝা গেল এই ব্যর্থতা কার? বাবা মা। মাদ্রাসাও আছে, মক্তবও আছে, কিন্তু পড়তে পারে না। তাহলে ব্যর্থতা কার? বাবা মার। সর্বপ্রথম একটা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, বিশুদ্ধভাবে সন্তানকে কোরআন শেখানো ওই বাবা মার জন্য একবারে অবশ্যই কর্তব্য। তাকে বিশুদ্ধভাবে কোরআন শিখাইতেই হবে। এগুলি আমাদেরকে বুঝতে হবে। একটা ছেলে যদি রাসূল কারীমের সুন্নাহে, আল্লাহর কোরআনের আইনে, নবীর তরিকায় চলে আসে, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। বুঝলেন? সে মানুষ হয়ে গেল, দুনিয়াও মুক্তি, আখিরাতেও মুক্তি। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আমাদের বৈবাহিক পদ্ধতিটা যেন রাসূল কারীমের সুন্নাহ মোতাবেক হয়। সাহাবীরাও বিয়ে করেছেন, এইভাবে যেন আমাদের হয়। আমরা এইভাবেই যেন আমাদের সূচনা করতে পারি, নবীর চরিত্রে নিজের জীবন আমরা রাঙ্গাইতে পারি। আল্লাহর নবীর যে চরিত্রওয়ালা ছিলেন, মধুর চরিত্র নবীজির, ব্যবসা কেমনে করবেন নবী শিখিয়ে দিয়েছেন, সংসার কিভাবে করবেন আল্লাহর নবী শিখিয়েছেন, স্ত্রীর সঙ্গে কিভাবে সময় দিবেন আল্লাহর নবী শিখিয়েছেন, হাট বাজার কেমনে করবেন সেভাবে শিখিয়েছেন, সন্তান লালন পালন কেমনে করবেন আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর নবী বললেন, তোমরা যদি আমার সুন্নাহ মানো, আমার আদর্শ মানো, তাহলে তোমার কি হবে? মাই ফিল জান্নাহ, তুমি আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে, আমার সঙ্গে খোদার জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর আদর্শ মানলে নবীর সঙ্গে জান্নাত। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। আমরা ওলিদেরকে কেন ভালোবাসতে বলি কেন? বারবার ওলির কাছে যান, সোহবতে যান, আলেমদের কাছে যান, বুজুর্গদের কাছে যান। কি জন্য যান? তাদের সোহবতে বসলে মানুষ শিক্ষা অর্জন করে। সোহবতের শিক্ষা হলো দামি শিক্ষা, সোহবতের চাইতে শিক্ষা হতে পারে না। সোহবতের শিক্ষাটা হলো সবচেয়ে দামি শিক্ষা। আমার দিকে তাকান, আবু যর গিফারি, তিনি রাসূলের একজন সাহাবী ছিলেন, খুব মস্ত বড় বুজুর্গ এবং জাহিদ সাহাবী, দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন। সাহাবীদের ভিতরে অনেক কোয়ালিটি আছে, যেমন ওয়াসাল কারনি, যদিও রাসূল কারীমকে দেখেন নাই, কিন্তু তিনি দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। আবু যর গিফারি দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। আবু মুসা আশআরী দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। হযরত ওমর ছিলেন বীর যোদ্ধা, আলী ছিলেন বীর মুজাহিদ, খালিদ বিন ওয়ালিদ ছিলেন রণকৌশলী বীর যোদ্ধা, বিরাট বড় জেনারেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শরীফ, নম্র, ভদ্র, বিচক্ষণ, জ্ঞানী, ঠান্ডা তবিয়তের। উসমান গনি ছিলেন অনেক বড় ধনী, পয়সাওয়ালা, খুব লাজুক এবং খুব নরম চরিত্রের। একসাথে বলবেন না মারহাবা? এক একজন সাহাবীর এক এক ধরনের মর্তবা রাসূল কারীমের দরবারে ছিল। তো ঠিক আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাহিদ সাহাবী, কিন্তু জানেন উনি আগে ছিল ডাকাত। গিফারি বংশের মানুষ ডাকাতি করত।
ইসলাম গ্রহণ করার আগে তারা আর গিফারির বংশের মানুষ সবাই ডাকাতি করত। আমি সুনামগঞ্জের এক অঞ্চলে হাওড়ের সময় ত্রাণ দিতে গেছি, তো লোকেরা বললো কয় হুজুর ওই গ্রামের সব ডাকাত, কয় গ্রাম শুদ্ধই চুরি করে, সবাইকে চোরের গিরাম। বুঝতে পারছেন, গ্রামের সব চুরি করে। এরকম আছে কিছু অঞ্চল আগে ছিল, এখন আর নাই, এগুলি কমে গেছে। গ্রামের সব মানুষ, ওই এলাকার মানুষ বলে সব চুরি করে, তো ওই চোরের গ্রাম করে। তো গিফারি বংশের মানুষ ছিল ডাকাত, তারা ওই মরু অঞ্চলে ডাকাতি করে বেরোত। হযরত আবু যর গিফারি সর্বপ্রথম মক্কায় আসলেন রসুলের সংবাদ নেওয়ার জন্য। আইসে নবী দেখেই কালেমা পড়ে ফেললেন। একসাথে বললেন আল্লাহু আকবার। কালেমা শুধু পড়েনি নাই, যারা মরু অঞ্চলে ডাকাতি করত, মানুষ খুন করত, দিনে দুপুরে জবাই করত, তাদের মতো মানুষ রসুলের সোহবতে বইসা এমন চরিত্র বলা হয়ে গেল যে দুনিয়া বিরাগী হয়ে গেল। সে একাকী থাকতো। সাহাবীরা এসে বলল, হুজুর আবু যর গিফারি একা থাকতে পছন্দ করে, সে আমাদের সাথে মিশে না। আল্লাহর নবী বললেন, তাকে একা ছেড়ে দাও, একা থাকতে দাও, সে একা একাই থাকবে, একা একাই মারা যাবে, কিন্তু তার জানাজায় বহু মানুষ আসবে। একসাথে কইলেন আল্লাহু আকবার। বুঝেন তো এবার? আবু যর গিফারি তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন মরুদ্যানে, নির্জনে মরুদ্যান মরুভূমির মধ্যে চলে গেলেন। নবীর ইন্তেকালের পরে তিনি মরুদ্যানের মধ্যে চলে গেলেন। আবু যর চলে যাওয়ার পরে দীর্ঘদিন পার হলো, এক জুব্বায় কোনোদিন খান, কোনোদিন না খেয়ে থাকেন। এত বড় দুনিয়া বিরাগী, ওইখানে নিজের স্ত্রী নিয়ে নির্জনে ইবাদত করতে লাগলেন তিনি। কিন্তু ইন্তেকালের সময় ঘনায় গেছে, অসুস্থ হয়ে পড়লেন। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, স্বামী আপনাকে কে আজ জানাজা করবে, কে দাফন করবে, কে আপনার কাফনের কাপড় জোগাড় করবে? সারা জীবন আপনি মরুভূমির মধ্যে আমাকে একাকিত্ব নিয়ে কাটিয়ে দিলেন, আমি আপনার বিবি। আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, বিবি রে, চিন্তা করো না, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, আল্লাহর নবী বলছেন আমি একা একাই থাকবো, আমি একাই মারা যাব, কিন্তু আমার জানাজায় বহু মানুষ আসবে। বিবি, নবীর কথার উপর আমার ইয়াকিন, আমি তত সময় পর্যন্ত মরবো না যত সময় পর্যন্ত কোনো কাফেলা না আসবে। দেখো তো টিলার উপরে দাঁড়ায় যদি কোনো কাফেলা আসে, তাহলে আমি এই যাত্রায় বিদায় নিয়ে যাব, আমার আর সময় নাই, আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। আপনি একটু চিন্তা করেন তো, রসুল করিমের একটা কথার উপরে সাহাবীদের ইয়াকিন কি ছিল, আর আমরা রসুলের কথার উপরে দলিল খুঁজি, নবীর জীবন নিয়ে দলিল তালাশ করি, খালিকে দলিল দলিল। আমরা নাকি খালিকে বহাস করবো। আরে বেটা, রসুল করিম নিয়ে আমাদের বহাস কিসের? নবী সবার ঊর্ধ্বে, আল্লাহর পরে যার মর্যাদা, তার ইজ্জত সম্মান আর মর্যাদা নিয়ে তার কথা নিয়ে কোনো বহাস নাই। কথা বলেন ঠিক না বেটা? কিসের বহাস করতে হবে? আল্লাহর রসুলের কথার উপরে কোনো কথা পৃথিবীতে হতে পারে না। রসুল যা বলছেন এটাই ঠিক। আবু বকর সিদ্দিক বিনা দলিলে বিশ্বাস করছে, আমরা বিনা দলিলে বিশ্বাস করছি। আবু যর গিফারির মতো সাহাবী বলতেছে, রসুল বলেছে আমি একা মারা যাবো, একাই মারা যাবো, আমার জানাজায় বহু লোক আসবে, দেখো কোনো কাফেলা আসে কিনা। হযরত আবু যর গিফারির স্ত্রী টিলার উপরে দাঁড়ায় দেখতেছেন দূরে একটা কাফেলার দৃশ্য দেখা যাচ্ছে। বলতেছে, স্বামী কাফেলা দেখা যাচ্ছে। বলে, তাহলে শোনো, আমার বিদায়ের পালা এসে গেছে। একিন কি দেখছেন? ঈমান কি ছিল? নবী যেটা বলছে এটার উপরে একিন কি? সে একা মারা যাবে, একা থাকবে, তার জানাজায় বহু লোক আসবে। আল্লাহ রসুল তার ইন্তেকালের বছরের পর বছর আগে রসুল তার ভবিষ্যৎবাণী করে দিয়ে গেল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। নবীর ইলম নিয়ে আমাদের প্রশ্ন করার কোনো যুক্তিকতা আছে? আমার দেশের এক ভাই তো বলবে, এই যে সব শিরকি কথা, রসুল এগুলি কোনো বিষয় জানেন না, নবীর কোনো ক্ষমতা নেই। আর সোয়া লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, রসুল জানে। একসাথে বলবেন আল্লাহু আকবার।
সোয়া লক্ষ সাহাবীর আকীদা, একজন না, সোয়া লক্ষ সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীত বর্তমান ভবিষ্যৎ, মাটির উপরে মাটির নিচে, আসমানের উপরে আসমানের নিচে কোন বিষয়ে প্রশ্ন করলে সাহাবায়ে کرام উত্তর দিতেন আল্লাহু রাসূলুহু আলাম। কবরে কি হচ্ছে জানো? আল্লাহু রাসূলুহু আলাম। অতীতে কি হয়েছিল জানো? আল্লাহু রাসূলুহু আলাম। আসমানে কি আছে জানো? আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহর এই বিষয়ে জানো? আল্লাহু রাসূলুহু আলাম। কবরের এই বিষয়ে জানো? আল্লাহু রাসূলুহু আলাম। কিয়ামতের এই বিষয়ে তোমরা জানো? আল্লাহু রাসূলুহু আলাম। ভবিষ্যৎ, অতীত, বর্তমান সব বিষয়ে সাহাবায়ে کرام একই কথা বলছেন, আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা যখন বলি আল্লাহ জানে, নবী জানে, আমরা শিরকি বেদাতি হয়েছি। আর উন্ডা এসে এখন আমরা শিরকি বেদাতি বানাই, উন্ডা বিরাট বড় একবারে হক্কানি ঠক্কানি ফক্কানি বহুত কিছু বইলে একবারে নিজের লেভেল লাগাই দিচ্ছে। খুব সুন্দর, পাবলিকে মনে করছে মা হুজুরের পাগড়ি সুন্দর, চেহারাও সুন্দর, চেহারার পাগড়ি দেখে কি কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে? এগুলি দেখে বিচার হবে। মোহতারাম উপস্থিতি, বুঝে যাওয়াটা জরুরি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু জানাজায় যিনি উপস্থিত হয়েছিলেন এবং তার ওই কাফেলার যিনি প্রধান ছিলেন, তিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফতি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনিও কাফেলা নিয়ে আসলেন। আবু যর গিফারি ইন্তেকাল করলেন। দেখলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, নবীর এই কথা তিনারও স্মরণ হয়ে গেল। জানাজার কাপড়, উত্তম কাপড় দিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করে তার জানাজা হলো, দাফন হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক জমাত সাহাবায়ে کرام নিয়ে সফর করার সময় তিনি ওই তার জানাজা ওইভাবে পড়িয়েছিলেন। এক মরুভূমির ভিতরে তার জানাজার নামাজ হলো, অনেক মানুষের উপস্থিতিতে। কে পড়াইলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুসংবাদ কে দিয়েছিলেন? রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলি, নবী পাকের একটা কথাও পৃথিবীর আকাশ ভেঙে যাবে তো সাগর শুকিয়ে যাবে, পৃথিবী পড়ে যাবে, নবীর কথা কখনোই মিথ্যা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়াকিন রাখতে হবে, একবারে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে।